আর কয়েকদিন পরেই বিধানসভা নির্বাচন, আর নির্বাচনের আগে সব থেকে বড় যেটা প্রশ্ন যে হাওয়া কেমন, মানুষ কি বলছে। সব থেকে বড় বিষয়গুলো হলো যে নির্বাচনে মানুষ কি ভাবছে আর সেই হাওয়া কেমন, সেই অনুষ্ঠান নিয়ে আমরা এবার এখন রয়েছি শান্তিনিকেতন এলাকায়। পৌরসভা এলাকাগুলিতে তৃণমূল কংগ্রেস শাসক দলকে মানুষ পছন্দ করছে না বা ভোটের নিরিখে সবসময় পিছিয়ে, কারণটা কি, কেন মানুষ পছন্দ করছে না কেন? প্রশ্নটাই ভুল। মানুষ পছন্দ করছে না আবার কি, তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির নেতৃত্বে যেটা চলছে সেখানে শহর কি, শহর গ্রামাঞ্চল মফস্বল সব মানুষই কিন্তু পছন্দ করছে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে, ভয় দেখিয়ে ক্যান্ডিডেট তুলে নেওয়া থেকে আরম্ভ করে বিভিন্ন এসএসসি নিয়োগ দুর্নীতি বা স্বজন পোষণ বিভিন্ন কারণ ইস্যুতে কিন্তু মানুষ একটা ক্ষোভ বিক্ষোভের জায়গায় অনেকটাই শহর অঞ্চলে পুরো পরিপূরণ হয়ে গিয়েছে। তৃণমূলের উপর যথেষ্ট বিশ্বাস করে বাংলা মহামারী মানুষের ওপর, ওর জন্য তার উপর আস্থাও আছে। ওর জন্য প্রত্যেকবার আমরা দেখতে পাই যে আমাদের সরকার কেন পশ্চিমবাংলায় থাকছে। আমরা বোলপুরে দেখে এসেছি যে এখানকার প্রশাসন আর এখানকার যারা তৃণমূলের পার্টি কর্মকর্তারা আছে তারা দীর্ঘদিন ধরে তারা অনেকেই পার্টি করছেন। তাদের স্টার্টিং থেকে পার্টি যখন করছেন তারা কি ছিল, আজকে তারা কোথায় দাঁড়িয়েছে, কত অট্টালিকা, কত জমি, কত বালি, কত গরু, কত পাথর, এইটা মানুষ দেখে দেখে একটা সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন। এইসব চোর বাটপার লুটেরাদের কাছ থেকে মানুষ দূরে সরে যেতে চাইছে। বিজেপি এবং কেন্দ্রীয় সরকারের একটা অপচেষ্টা যে গণতান্ত্রিক উপায়ে বাংলা দখল করতে পারছে না, সেজন্য সিবিআই বা তাদের যে শাখা সংগঠন আছে ইডি, তাদেরকে কাজে লাগিয়ে এই সমস্ত অপপ্রচার করে তারা ভোটে জিততে চাইছে। তৃণমূল সব থেকে বড় ঠকিয়েছে, কারণ সংখ্যালঘুর কোনো উন্নয়ন নেই, শুধু সংখ্যালঘু দিকে গুলি ধরিয়ে দিচ্ছে, বোম ধরিয়ে দিচ্ছে। বিজেপি সংখ্যালঘুদের সঙ্গে আছে, সংখ্যালঘু বিজেপিদের সঙ্গে আছে। পৌরসভাতে আমাদের যেটা কাজ হয়েছে মন্ত্রী চন্দন সিনহা এবং অনুব্রত মণ্ডলের নেতৃত্বে প্রচুর কাজ হয়েছে, এটা বলা যাবে না যে কাজ হয়নি। প্রত্যেকটা পৌরসভা ওয়ার্ডে রাস্তাঘাট নিট অ্যান্ড ক্লিন, আগেকার দেখুন আর এখনটা দেখুন। পর্যাপ্ত কাজ হয়নি, কাজ হয়েছে কিন্তু পর্যাপ্ত কাজ হয়নি। কাজের আরও অনেক সুযোগ আছে। পরীক্ষিত দল তৃণমূল, পরীক্ষিত দল এর আগে কংগ্রেস, এবার কিন্তু বিজেপির পালা। কারণ বিভিন্ন প্রকল্পের মাধ্যমে আমাদের যে হেল্প করছে, একটা ছাত্র থেকে শুরু করে একটা কি বলে নারীদের সুরক্ষা, ছাত্রদের সুরক্ষা এবং কি বলে স্বাস্থ্যসাথী শুরু করে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে আমরা খুশি। তো আমরা যেটা দেখেছি এই বালির খাদানগুলো থেকে কিভাবে বালি আসছে অনৈতিকভাবে, তাছাড়াও যেভাবে চলছে বোম বাঁধার কারখানা, সেগুলো আমরা দেখতে পাচ্ছি। তার সঙ্গে সঙ্গে কি হচ্ছে, গণতন্ত্রের কথা বলছে। আমরা কি ভোট দিতে পাই সঠিকভাবে? কোনোদিনই পাইনি। আমাদের মামাটি মানুষের সরকার, ওরা জিততে পারবে না, ওরা সেই মাঠে ওঠে। আমাদের পাড়াতে দু একটা বিজেপি করে, তাকে পাশের বাড়ি মরে গেলে পরে বেড়েই না। গোটা পশ্চিম বাংলায় আজকে জিয়াদ মোল্লা বা শেখ এই নামের ভুলে তাদেরকে আতঙ্কে আত্মহত্যা করতে হচ্ছে। কাজের যা অগ্রগতি, তার 50% টাকাটা তৃণমূলের পকেটে ঢোকে আর 50% কাজ হয়। তার জন্য মানুষ সেটা বুঝতে শিখেছে এবং জানতে শিখেছে। আর সংখ্যালঘুতে এমনভাবে দুজনাই প্রেরণ করছে, বিজেপি এবং তৃণমূল। কেউ কিন্তু সংখ্যালঘুকে শান্তি দেয়নি। একটা ওয়ার্ডের জন্য কত লোক নামিয়েছে, কত লোক দিয়ে বুথ ক্যাপচার করে ভোট করেছে। তাহলে তাদের 22টা ওয়ার্ড হয় কি করে? 22টা ওয়ার্ডে তো একটা প্রার্থী দিতে দেয় নাই। দুটো সরকার মিলে কি করছে, দুটো সরকার মিলে গ্রামগুলোতে রাজনীতিটা এমন জায়গায় নিয়ে গেছে যেখানে গ্রামের যে মূল কথা, যেটা শ্রেণীভিত্তিক কথা, যে কিছু কৃষক আছে, কিছু কাজ চাওয়া মানুষ আছে, কিছু কর্মী রয়েছে, তাদের কোনো পরিচয় রয়েছে না। এই শিবপুর মৌজায় 2000 সালে যে 250 একর জমি অ্যাকোয়ার করা হয়েছিল, সেখানে শিল্প না করে ওদের চন্দ্রনাথ সিংহ সেই জায়গায় শিল্প মেলা করছে। এখানে মানুষের কাজ নেই। বাংলা ওরা যে সেনাপতিকে নিয়ে লড়ছে, সেই সেনাপতিটিকে ধোয়া তুলসী পাতা। শুভেন্দু অধিকারী কত টাকা খেয়েছে? রাজনৈতিক সমালোচনা তো চলছেই, আর এর মাঝেই সবকিছু নিয়ে আর কয়েকদিন পরেই হয়তো নির্বাচন পরেই নির্বাচনে কতটা ফলপ্রসূ হয়ে ওঠে সেটাই সব থেকে বড় দেখার বিষয়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।